প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি পাঠদান করব দশম শ্রেণীর গণিত বিষয়ে। আমরা গত ক্লাসে দূরত্ব উচ্চতা বিষয়ে অনেক আলোচনা করছিলাম। আজকে দূরত্ব উচ্চতা বিষয়ে একটা সৃজনশীল প্রশ্ন করাবো। আমি উন্নতি কোণ অবনতি কোণ কাকে বলছিলাম তাও আলোচনা করছিলাম। তারপর 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে চিত্রগুলি কীরকম হবে তাও বলছিলাম। আজকে একটু মনে করে দিই। 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে এই তিনটা কথা কিন্তু আমাদের চিত্র আঁকার সময় মনে রাখতে হবে। তবে চিত্র হাতে আঁকলে হবে না, জ্যামিতিক যন্ত্রপাতি দিয়ে শুদ্ধভাবে চিত্র আঁকতে হবে। 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি বড় হবে, লম্ব ছোট হবে। তারপর 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি এবং লম্ব সমান হয়ে যাবে। 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব বড় হবে, ভূমি ছোট হবে। ওইভাবেই অঙ্কন করতে হবে। এবার আসি আমরা আরও দুইটা কথা মনে করে দিই, উন্নতি কোণ এবং অবনতি কোণ। উন্নতি কোণটা ভূর সমান্তরাল রেখার উপরের দিকে হবে, আর অবনতি কোণ ভূর সমান্তরাল রেখার নিচের দিকে হবে। এবার সৃজনশীল প্রশ্নে আসি। একটা সৃজনশীল প্রশ্ন হলো 12 মিটার উচ্চতা বিশিষ্ট একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 4√3 মিটার। আমাদের 3 স্তরের প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ নির্ণয় করো। তাহলে আমরা ক নম্বরটা আগে করি। খ, তা আনুপাতিক একটা চিত্র আঁকতে হবে। এটা হলো 12 মিটার উচ্চতা বিশিষ্ট একটা গাছ। এ ছায়ার দৈর্ঘ্য হবে এদিকে, তারপর এটা হবে ছায়ার দৈর্ঘ্যটা কত, 4√3 মিটার, আর গাছের দৈর্ঘ্য কত, 12 মিটার। তাহলে এটা এদিকে যোগ করে দিব, এখানে একটা কোণ উৎপন্ন হবে। এই উন্নতি কোণের মানটা আমাদেরকে বের করতে হবে। উন্নতি কোণের মান বের করে আমরা লম্ব ভূমি ঠিক করব। উন্নতি কোণের মান যত আসে সেই হিসাবে আমি কোনটা বড় হবে সেই অনুযায়ী চিত্রটা একটু মুছে প্রয়োজন হলে পরে ঠিক করে দিব। এবার এই উন্নতি কোণের মানকে আমি ধরে নেব থিটা। এখানে নামকরণ করি এ বি, এটা সি। তাহলে এবার কি কি দেওয়া আছে, ক নং প্রশ্নের জন্য আমরা লিখতে পারি, দেওয়া আছে গাছের উচ্চতা। গাছের উচ্চতা এখানে এ বি ইকুয়াল কত, 12 মিটার। গাছের ছায়ার দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য কত আসছে, বিসি কত, 4√3 মিটার লিখতে পারি। তাহলে বলা হয়েছে শীর্ষবিন্দু কোনটা, এ, আর পাদবিন্দু বি, এবং ভূমিস্থ নির্দিষ্ট বিন্দু সি। তাহলে শীর্ষবিন্দুর উন্নতি কোণ কোথায় হবে, সি বিন্দুতে। তাহলে সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ, সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ কত, থিটা। এটা ধরে নি। মনে করি সি বিন্দুতে এ বিন্দু তথা শীর্ষবিন্দুর উন্নতি কোণ থিটা। এখন এই ত্রিকোণমিতিক সূত্রগুলি সমকোণী ত্রিভুজের বেলায় প্রযোজ্য, কারণ এখানে লম্ব আছে, অতিভুজ আছে, আর কি আছে, ভূমি আছে। তাহলে আমরা কোন সূত্র
কোন ত্রিকোণমিতিক অনুপাত নিলে আমাদের থিটার মানটা আসবে। এখানে লম্ব আছে, ভূমি আছে, শুধু অতিভুজ নেই। তাহলে আমরা জানি tan। এখন সমকোণী ত্রিভুজ, এই সবগুলি সমকোণী ত্রিভুজের বেলায় প্রযোজ্য হবে। সমকোণী ত্রিভুজ ABC হতে পাই tan ACB কোণ ইকুয়াল লম্ব বাই, আমরা জানি tan থিটা ইকুয়াল কত, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হলো AB আর ভূমি হলো কত, BC। এখানে হলো tan ACB কোণকে কি ধরছিলাম, থিটা, tan থিটা। AB মান কত 12 আর BC এর মান কত 4√3 বা tan থিটা এখানে হয় 3/√3। 3-র মধ্যে √3 দুইবার, তাই 3-কে √3 × √3 লিখা যায় আর তাকে √3, তাহলে কত হয়, √3 হয়। এখন আমরা পেয়েছি tan থিটা ইকুয়াল কত, √3। tan কত ডিগ্রির মান √3, tan 60 ডিগ্রির মান √3। তাহলে উভয় দিক থেকে tan অনুপাত বাদ দিয়ে তাহলে থিটা ইকুয়াল কত আসতেছে, 60 ডিগ্রি। তাহলে আমরা সূর্যের উন্নতি কোণ পেয়ে গেছি, থিটার মান। তাহলে থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে উত্তর লিখতে পারি 60 ডিগ্রি। এইবার খ নাম্বার, গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত হ্রাস পেলে ছাইয়ের দৈর্ঘ্যটা আরও বেড়ে যাবে, এইদিকে ছাইয়ের দৈর্ঘ্যটা আরও বাড়বে। তাহলে খ নাম্বার চিত্রের জন্য আমরা লিখব, তাহলে 60 ডিগ্রি হলে ভূমি ছোট হবে, লম্ব কি হবে, বড় হবে। তাহলে ঠিক আছে। এবার শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত হ্রাস পেলে ছাইয়ের দৈর্ঘ্য আরও বেড়ে যাবে। তাহলে ছাইয়ের দৈর্ঘ্যকে আরও বাড়াই দিই। খ নাম্বারে গিয়ে চিত্রটা আবার আঁকতে হবে। এটাকে ডি দিই, এরপর এটা উন্নতি কোণ, এটাকে আমি ধরে নিই আলফা। তখন বিসির মানটা বিডি, বিডিটা ছাইয়ের দৈর্ঘ্য কত হয়ে যাবে, আগে ছিল 4√3, এই বিন্দু থেকে এখন এই বিন্দু পর্যন্ত কত হলো 8√3। এটা হলো, এটা থেকে এটা পর্যন্ত ছিল 4√3। এখন এটাতে সি ছিল, এখন বিসি হলো 8√3। এবার খ নম্বরের জন্য আমরা লিখতে পারি, মনে করি ছায়ার দৈর্ঘ্য 8√3 মিটার বৃদ্ধি পেলে ডি বিন্দুতে উন্নতি কোণ, ডি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ আলফা ধরে নিই। এখন ছায়ার মোট দৈর্ঘ্য কত হবে, তাহলে ছায়ার মোট দৈর্ঘ্য আগে ছিল 4√3, এখন হয়ে গেল 8√3, অর্থাৎ বিসি যোগ সিডি। তাহলে 4√3 যোগ 8√3
ইকুয়াল কত 12√3 মিটার। এখন সমকোণী ত্রিভুজ, তাহলে এখন আমাকে আলফার মানটা বের করতে হবে। আগে বের করছিলাম থিটার মান, এখন আলফার মান বের করতে হবে, কারণ কত হ্রাস পেলে। তাহলে এখন সমকোণী ত্রিভুজ আগের মতো সূত্র, কোন ত্রিভুজটা ধরবো? এবিডি। এবিডি এ tan আলফা অর্থাৎ tan ADB কোণ ইকুয়াল লম্বগত এবি আর ভূমিগত বিডি। তাহলে হচ্ছে কি tan আলফা। tan আলফা ইকুয়াল 12 মিটার, ঠিক আছে, আর বিডি 12√3। তাহলে tan আলফা এখানে থাকতেছে 1/√3। তাহলে 1/√3 tan কত ডিগ্রি মান? 1/√3 tan 30 ডিগ্রি মান 1/√3। তাহলে সুতরাং আলফা ইকুয়াল কত হবে? 30 ডিগ্রি। তাহলে আমরা পেয়েছি থিটা ইকুয়াল কত? 60 ডিগ্রি, আলফা ইকুয়াল 30 ডিগ্রি। এখন আলফা যখন 30 ডিগ্রি, তাহলে ভূমিটা বড় হবে, লম্ব ছোট হবে। তাহলে ভূমি বড়, লম্ব ছোট। এখন বলা হয়েছে কত হ্রাস পেলে, উন্নতি কোণের মানটা কত হ্রাস পেলে। অতএব উন্নতি কোণের মান কোন মানটা বেশি হয়ে গেছে? এটা। তাহলে থিটা মাইনাস আলফা বা 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এখানে ইকুয়াল লিখতে পারি 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল কত হয়? 30 ডিগ্রি হ্রাস পেলে ছায়ার দৈর্ঘ্য কত মিটার বেড়ে যাবে? 8√3 মিটার বৃদ্ধি পাবে। তাহলে আমাদের উত্তর কত আসতেছে? 30 ডিগ্রি। তাহলে উত্তর আসতেছে 30 ডিগ্রি। এবার গ নাম্বার প্রশ্ন, জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে tan 60 ডিগ্রি ইকুয়াল √3। এটা প্রমাণ করার জন্য আমাদেরকে একটা চিত্র আঁকতে হবে। এটা 30 ডিগ্রি কোণের সমান করে নিতে হবে জ্যামিতিক যন্ত্রপাতি দিয়ে। এক্স ও জেড এটা মনে করি 30 ডিগ্রি। এটা চাঁদার সাহায্যে শুদ্ধভাবে আঁকতে হবে। এখন ওজেড রেখার উপর পি একটি বিন্দু নিই। এই পি বিন্দু থেকে ও এক্স রেখার উপর একটা লম্ব আঁকি পিএম। এখন পিএমকে এম কিউ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন পিএম সমান কি হয়? এম কিউ হয়। তারপর ও কিউ যোগ করে জেড প্রাইম পর্যন্ত বৃদ্ধি করি, এটা হলো কিউ। তাহলে বর্ণনায় এগুলি লিখতে হবে। মনে করি বা এখানে এক্স ও জেড কোণ সমান 30 ডিগ্রি
ওজেড রেখার উপর পি একটি বিন্দু নিই, পি বিন্দু থেকে ও এক্স রেখার উপর পিএম লম্ব আঁকি। এখন পিএমকে এম কিউ পর্যন্ত বর্ধিত করি, এমনভাবে বর্ধিত করি যেন পিএম ইকুয়াল এম কিউ হয়। ও কিউ যোগ করি এবং জেড প্রাইম পর্যন্ত বর্ধিত করি এবং ও কিউকে জেড প্রাইম পর্যন্ত বর্ধিত করি। এখন আমরা দুইটা ত্রিভুজ পেয়ে গেছি, একটা হলো ও পি এম এবং আর একটা হলো ও কিউ এম। এই দুইটা ত্রিভুজের মধ্যে পিএম ইকুয়াল কত হবে এম কিউ এবং ও এম সাধারণ বাহু অন্তর্ভুক্ত পিএম ও ইকুয়াল কিউএম ও ইকুয়াল কত ডিগ্রি 90 ডিগ্রি। যেহেতু এটা লম্ব আঁকছি তাই এটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি। এটাও একই সমান করে এটাও আঁকছি তাহলে এটাও হবে 90 ডিগ্রি। আমরা জানি যদি দুইটা ত্রিভুজের দুইটা বাহু সমান হয় এবং উভয় ত্রিভুজের জন্য একটা সাধারণ বাহু থাকে এবং অন্তর্ভুক্ত দুইটা কোণ সমান হয় দুইটা ত্রিভুজের, তাহলে ত্রিভুজদ্বয় কীরকম হবে সর্বসম হবে। সুতরাং ত্রিভুজ ও পি এম সর্বসম ত্রিভুজ ও কিউ এম। তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হলে আমরা লিখতে পারি পি ও এম ইকুয়াল কিউ ও এম ইকুয়াল কত ডিগ্রি 30 ডিগ্রি। কারণ এটা 30 ডিগ্রি করে আঁকছিলাম তাই এটাও কত ডিগ্রি হবে 30 ডিগ্রি। ত্রিভুজদ্বয় সর্বসম তাই বাহুগুলিও সমান এবং এই কোণগুলিও সমান হচ্ছে, দুইটা কোণও সমান হচ্ছে। পি ও এম কোণ সমান কিউ ও এম কোণ ইকুয়াল কত ডিগ্রি 30 ডিগ্রি। যেহেতু এদিকে সমান করে এদিকে বাড়ানো হয়েছে এবং এদিকে যোগ করা হয়েছে তাহলে এ কোণ সমান এ কোণ হচ্ছে। এখন এই কোণটা আমরা এমনিতেই বের করতে পারতেছি কত ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, এটাও যদি 90 ডিগ্রি হয় তাহলে অপর কোণটা কত ডিগ্রি হবে? ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই দুইটা যোগ করে 180 থেকে বাদ দিলেও হয়ে যায়।
এটা 120, 180 থেকে 120 বাদ দিলে আর কত হয় 60 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে OPM কোণ যোগ ইকুয়াল QM ও কোণ ইকুয়াল কত ডিগ্রি 60 ডিগ্রি। আবার আমরা এটা ইকুয়ালও 60 ডিগ্রি পাই। POQ ইকুয়াল POM যোগ QOM ইকুয়াল 30 ডিগ্রি যোগ 30 ডিগ্রি। এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। তাহলে কত আসতেছে 60 ডিগ্রি। সুতরাং এটা কি আসতেছে OPQ সমবাহু ত্রিভুজ OPQ। তাহলে এটা কোনো 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, এই পুরোটা 60 ডিগ্রি। তাহলে এটা কত আসতেছে OPQ সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি 60 ডিগ্রি। এখন সমবাহু ত্রিভুজ বলে আমরা তিনটা বাহু তাহলে কি পাচ্ছি সমান পাচ্ছি। OQ এবং PQ তিনটা বাহু সমান। এখান থেকে যে কোনো একটা বাহুকে আমি ধরি OP ইকুয়াল কত 2A। তাহলে PM কত হবে হাফ PQ। তাহলে হাফ PQ যেহেতু সমবাহু তাই এখানেও কত হবে 2A। তাহলে আর থাকতেছে কত A। তাহলে PM আমরা কত পেয়েছি A পেয়ে গেছি। তাহলে PM এখন আমি OM এর মান বের করতে পারতেছি। OM এর মান তো আমাদের নেই। তাহলে সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ OPM এ OP স্কয়ার ইকুয়াল PM স্কয়ার যোগ OM স্কয়ার। তাহলে আমার মান লাগতেছে কার মান OM স্কয়ারের মান লাগতেছে। তাহলে OP স্কয়ার মাইনাস PM স্কয়ার ইকুয়াল OM স্কয়ার। এখানে OP এর মান হচ্ছে 2A স্কয়ার আর PM আমরা কত পাইয়েছি A। তাহলে PM হচ্ছে A স্কয়ার ইকুয়াল OM স্কয়ার। তাহলে আসতেছে A স্কয়ার ইকুয়াল কত OM স্কয়ার। বা OM স্কয়ার ইকুয়াল কত A স্কয়ার। OM ইকুয়াল A। OM ইকুয়াল A আসতেছে OM স্কয়ার। এখানে একটু ভুল হয়ে গেছে OM স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি OM স্কয়ার OP স্কয়ার OP মানে কত 2A হোল স্কয়ার মাইনাস PM স্কয়ার হলো A স্কয়ার ইকুয়াল কত আসতেছে OM স্কয়ার। এখানে 4A স্কয়ার মাইনাস A স্কয়ার ইকুয়াল আসতেছে OM স্কয়ার। এখানে 4A স্কয়ার থেকে A স্কয়ার গেলে হয় 3A স্কয়ার ইকুয়াল OM স্কয়ার।
বা OM স্কয়ার ইকুয়াল 3A স্কয়ার। সুতরাং OM √3A। আমাদেরকে মান বের করতে হবে tan 60 ডিগ্রি। অতএব তাহলে PMও পেয়ে গেছি, OMও পেয়ে গেছি, আর OP এর মান তো জানা আছে। তাহলে tan 60 ডিগ্রি তখন হচ্ছে এই কোণটা, এই কোণটা হলে লম্ব হবে কোণটা এটা, আর তখন ভূমি হয়ে যাবে এটা। PM হয়ে যাবে ভূমি, OM হয়ে যাবে লম্ব। তাই tan 60 ডিগ্রি ইকুয়াল লম্ব বাই ভূমি। যেহেতু tan তাহলে লম্ব হচ্ছে OM, যেহেতু 60 ডিগ্রি তাই সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলে, তাহলে OM, আর ভূমি হচ্ছে PM। OM এর মানটা আমরা কত পেয়েছি √3A, আর PM এর মানটা কত পেয়েছি A। এখন আর থাকে কত √3 বা tan 60 ডিগ্রি। তাহলে সুতরাং tan 60 ডিগ্রি ইকুয়াল কত √3। এটাই প্রমাণিত। তাহলে আমাদের প্রমাণ এসে গেল tan 60 ডিগ্রি ইকুয়াল √3। এটাই হলো জ্যামিতিক পদ্ধতিতে tan 60 ডিগ্রির মান √3। ধন্যবাদ সবাইকে।